আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, যে বাসার ভিতরে দেখতে পাচ্ছেন আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করতেছি, ওই বাসার বিষয়ে আমি একটু কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, ওই বাসার মালিকের নাম হচ্ছে বেলাল। উনি বিদেশ থেকে কিছুদিন আগে বিদেশ থেকে এসেছেন। এর 1 থেকে 1.5 মাস পর ওনার একটি দুর্ঘটনা ঘটেন। ওনার একটা ছোট্ট বাচ্চা, বয়স 4-5 বছর বয়স হবে এমন। বাচ্চাটি দুপুরবেলা বের হয়ে গেছে 12টার দিকে। ওনারা খোঁজ খবর নেয়নি কোথায় গেছে। এরপর ওনাদের খবর হলো যে বাচ্চা কোথায়, মানে খোঁজা শুরু করলো। পরবর্তীতে ওনারা খুঁজতে 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 একটা পর্যায়ে ওনারা দেখে যে পাশের বর্তিতে একটা ছোট একটা পুকুরের মতন, ওখানে তার বাচ্চার জুতাগুলো ভাসে। পরবর্তীতে ওনারা সন্দেহ করে ওখানে নেমে যায়। নেমে দেখেন ওখানে তার সন্তানের লাশ, অর্থাৎ মৃত অবস্থা পড়ে রয়েছে পানির নিচে। পরবর্তীতে আমরা এটা খোঁজ খবর নিয়ে দেখে দিই ও বাচ্চাটাকে জিন্নাতে মেরে ফেলেছে। কারণ এই কারণে জানা গিয়েছে, বাচ্চাটি যখন পায় তখন ও বাচ্চাটির মুখটি ছিল মাটির নিচে, অর্থাৎ সে একটু পানিও খায়নি। যদি কোনো পানি মানে সাঁতার কাটতে কাটতে যদি সে মারা যেত, তাহলে দেখা গেছে যে সে পানি খেত। পানি না পাওয়ার কারণ একটাই, তাকে জিনেরা মেরে ফেলেছে, অর্থাৎ তাকে মাটির মধ্যে চাপ দিয়ে মেরে ফেলেছে। তো পরবর্তীতে আমাকে এই বিষয়টা জানায়। আমি পরবর্তী তদন্ত নিয়ে দেখি যে খোঁজখবর নিয়ে যে এই সমস্যা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমি দোয়া করি। সাথে সাথে আমার ভাইয়ের আরো 2টি সন্তান আছে, যেহেতু বাকি 2জন সন্তানকে হেফাজত করে, এই জন্য আমরা আল্লাহর কোরআন দ্বারা এই ঘরকে বুঝতেছি ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেহেতু আমাদের এই দ্বীনি খেদমত কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।